আপনাদের এই সফলতার পরেও গণভবন দখল বলুন কিংবা বিজয় অর্জন বলুন হওয়ার পরে আমরা দেখেছি এখনো অনেক জায়গায় বিশৃঙ্খল হচ্ছে। রাত হলেই তো আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় মনে হয় ডাকাত আসছে, হ্যাঁ, এবং মানুষজন ডাকাত পাহারা দিচ্ছে কিংবা চাঁদাবাজির কিছু খবর পাচ্ছি, দখল হচ্ছে অনেক কিছুই। আসলে এই বিষয়গুলো নিয়ে এখন আপনার কি অভিমত? এটা নিয়ে মানে খুবই বিরক্ত ফিল হচ্ছে নিজের মধ্যে যে আমরা এত কষ্ট করে একটা স্বৈরাচার নামালাম, এর মধ্যে আবার হচ্ছে গিয়ে এইসব দুর্নীতি দেখতে পারতেছি, এরকম নাশকতা দেখতে পারতেছি। এটা কোন ধরনের মানুষের কাজ? আমি যতটুকু শুনেছি যে এলাকা দখল করা, এই জায়গাটা আগে আওয়ামী লীগ নিয়েছিল, এখন হচ্ছে বিএনপি নিবে। তারপরে অনেক নিউজ চ্যানেলের জায়গাগুলো দখল করা, মাঠ ঘাট লঞ্চ বিভিন্ন জায়গা দখল করে নিয়ে যাওয়া হচ্ছে এখন, মানে যেটা আওয়ামী লীগ আগে দখল করে খেত বা ছাত্রলীগের ছেলেরা, তো এখন নাকি সেটা বিএনপি করতেছে। তো আমার কথা হচ্ছে গিয়ে এই যে আমরা যে এত কষ্ট করে স্বৈরাচার নামালাম অন্যায় করেছে বলে আমাদের সাথে এত বছর, আপনারা কিভাবে সাহস পান? আপনারা কি ভাবতেছেন যে আপনাদের দখলে চলে আসবে সবকিছু আর আমরা সবকিছু মেনে নিব? কখনোই না। আমি এটাও স্লোগান দিয়েছিলাম বিজয়ের দিন যে আর কোনো স্বৈরাচার এই বাংলার মাটিতে তৈরি হতে দিব না। সো বিএনপি যদি ভেবে থাকে যে আওয়ামী লীগ চলে গেছে এবার আমরা সবকিছু দখল করে নিয়ে, বা অন্য অন্য বিরোধী দলগুলো যে আমরা এবার দখল করে নিয়ে আমরা সবকিছু আয়ত্তে নিয়ে চলে আসব, সেটা কখনোই পারবে না, আর আমরা হতেও দিব না। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মানুষ তো বলতে যে এই জেনারেশন কিছুই পারে না, শুধু মোবাইল টিপে। এখন তো দেখতেছে এই জেনারেশন কি পারে। আচ্ছা মিম, এখন তো যেটা হচ্ছে যে মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে, তারা দেশ পুনর্গঠনের পর নির্বাচনও দিবে। আমরা শুনছি যে যারা কোটা আন্দোলন করেছে, যে কোটা বৈষম্য বিরোধী যে সংগঠনটি বা যে গ্রুপটি, তারা একটা রাজনৈতিক দল হয়তোবা গঠন করতে পারে। তো এই যদি রাজনৈতিক দল গঠন করে, বা এই ব্যাপারে আসলে আপনার মতামত কি? আপনিও কি চান কিনা, বা এই বিষয়ে আপনার প্রত্যাশা কি? হ্যাঁ, আমি এটাই চাই। আমি বাসায় বসে অলরেডি এটা নিয়ে অনেকের সাথে কথা বলেছি যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের একটা রাজনৈতিক দল হওয়া উচিত। তাহলে আমার মনে হয় যে আমাদের ছাত্র জনতার জন্য, আমাদের দেশের জন্য এটা অনেক বেশি ভালো হবে। কারণ আমাদের এই বৈষম্য বিরোধীর যে সমন্বয়করা, এরাই তো হচ্ছে ডাকটা দিয়েছিল এই আন্দোলনের, এই কোটা সংস্কারের জন্য। তো তারা আমাদের যে প্রত্যাশা দেখাচ্ছে, বা এখনও তখন আমাদের যেভাবে সাহস দিয়েছিল আর এখন যে প্রত্যাশা দেখাচ্ছে, আমার মনে হয় যে তারাই পারবে এই দেশটাকে ভবিষ্যতে আরো উজ্জ্বল করতে। তো ওইরকম তাদের একটা রাজনৈতিক দল হওয়া উচিত, তাহলে আমি ওদেরকেই ভোট দিব। আমি চাই না আর কোনো বিরোধী দলকে ভোট দিতে। কিন্তু সেক্ষেত্রে আমি এই প্রশ্নই করতে যাচ্ছিলাম যে বাংলাদেশে তো আরো অনেক দল আছে, এখনো আছে বর্তমানে। আমি আওয়ামী লীগের কথাই বাদ দিলাম, যে অন্যান্য আরো অনেক দল আছে, সেই দলগুলোর প্রতি কি আপনাদের তরুণদের কোনো আস্থা নেই? আস্থা কিভাবে থাকবে? দেখেন, এই যে অলরেডি দেখতেছি যে বিভিন্ন জায়গায় বিরোধী দলগুলো দখল করা শুরু করেছে, বিভিন্ন নাশকতা শুরু করেছে। তাহলে নিজেরাই তো তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের আস্থা হারিয়ে ফেলেছে। আমরা কিভাবে আস্থা করব? আমাদের আস্থা শুধু এখন একটাই আছে, আমাদের সমন্বয়কদের উপর। তারা একটা রাজনৈতিক দল করুক, আমরা ওইটাতে সাপোর্ট করতে চাই।